মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকের ব্লগটা শুরু করি। আজকের ব্লগের শুরুতেই সবাইকে বলছি মেরি ক্রিসমাস। Merry Christmas and wish you all a very happy New Year. মেরি ক্রিসমাস। আমাদের তরফ থেকে মেরি ক্রিসমাস বলা হলো। এখন আমরা আজকে যাচ্ছি সেন্ট হোসে নামে একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা আমি এখন আর মেনশন করছি না, ওটা secret. এটা সিক্রেট। আর গিয়ে দেখা হচ্ছে সেই ইভেন্টটাতে। আর খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি। এটা আমার ইউএসএ তে এসে ফার্স্ট ক্রিসমাস, যেখানে আমি খুব এনজয় করছি। লাস্ট ইয়ারে একেবারে ছিলাম, বাড়ি থেকে বেরোইনি, বাড়িতেই ছিলাম। তো এই বছরটা খুব ছুটি এনজয় করছি। সবার স্কুল, শ্রেয়ানের স্কুল ছুটি, দীপনের অফিসেরও ছুটি। তো খুব এনজয় করছি, সারা দিন সকাল থেকে রাত্রি অবধি ঘুরে বেড়াচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে এবারে স্পটে যাই। বাকি ভিডিওটা ওখানেই হবে। কেমন? বাই বাই। বন্ধুরা, আমি এখন এসে পৌঁছে গেছি ক্রিসমাস ইন দ্য পার্ক। এই পার্কে এসে যা দেখলাম, দেখুন একেবারে চারিদিকে চিকিমিকি টুম্পা, কত রকমের লাইটিং আর কত রকমের লোকের ভিড়। গাড়িটা পার্কিংয়ের আগের থেকে আমি পাগলা হয়ে গেছি। আমার মনে হয়েছে আমি এখানেই নেমে পড়ি। পুরোটা রাস্তা এইভাবে লাইটিং করে সাজানো হয়েছিল। এখন ব্যাপার হলো, এখানে এত লাইটিং কেন? অ্যাকচুয়ালি কি হয়, এখানে তো চার্চে যা হয় সকালবেলা হয়ে যায়, তো সন্ধ্যের থেকে এরকম কোনো কোনো জায়গায় খুব সুন্দর করে সাজায়। লোকেরা এখানে আসে, ফটোশ্যুট করে, বন্ধুদের সাথে এসে এনজয় করে। তাই জন্য এই সমস্ত জায়গা সাজানো হয়। দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে। আসার সময় দেখলাম অ্যাকচুয়ালি এই পার্কটা একটা কমার্শিয়াল প্লেসে। তো তাই জন্য কী হয়েছে, চারদিকে হোটেল, বড় বড় রেস্টুরেন্ট সবগুলোতে এত সুন্দর করে সাজানো হয়েছে, চারদিকে একদম লাইটে লাইট। এখন কথা হলো, এত গাছ এখানে কোথা থেকে এসছে? আর কেই বা এত সারাদিন ধৈর্য ধরে এই গাছগুলোকে সাজিয়েছে? অ্যাকচুয়ালি এখানে লাইটিং অনেক দিন আগের থেকে স্টার্ট হয়ে গেছে। আমরা এসেছি স্পেশাল ক্রিসমাস ডে হিসাবে, কিন্তু নভেম্বর ফার্স্ট উইক থেকে এখানে লাইটিং স্টার্ট হয়ে গেছে। এই গাছগুলো যে দেখছেন, এই গাছগুলো নানা রকমের স্কুল, সংস্থা, হোটেল এই সমস্ত জায়গা থেকে স্পন্সর করেছে, হসপিটাল। আর এই গাছগুলো কিন্তু নানান থিমে সাজানো হয়েছে। প্রত্যেকগুলো স্কুল বলুন, সংস্থা বলুন, যারা যারা এই গাছগুলোকে ডোনেট করেছে প্রত্যেকের নাম নিচে লেখা আছে। স্কুলের নাম হলে স্কুলের নাম লেখা আছে। অনেক বাড়ির লোক আছে যারা এই গাছগুলোকে ডোনেট করেছে, তো তাদের বাড়ির নাম বা তাদের নিজের নামও লেখা আছে। এছাড়াও দেখতে পেলাম কোনো জায়গায় এলফ ক্যান্ডি বানাচ্ছে, কোনো জায়গায় স্যান্টা গিফট প্যাক করছেন, কোনো জায়গায় দেখলাম স্নোম্যান ওর নিজের একটা ওয়ার্ল্ড তৈরি করে সুন্দর করে দাঁড়িয়ে আছে। কি সুন্দর লাগছিল। এই গাছটা দেখুন, এটা বানানো হয়েছে ফুড অ্যালার্জির উপরে। তো যে সমস্ত জিনিস থেকে অ্যালার্জি হয় সেই সমস্ত জিনিসগুলোকে গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেরকম একটা ডিম দেখা যাচ্ছে, ফুল আছে, ফুল থেকে ফুড অ্যালার্জি হয়। তারপরে জুতো, একটা ছোট জুতো দেখেছিলাম, জুতোর থেকে অনেকের ফুড অ্যালার্জি হয়। এরকম নানা জিনিস দিয়ে গাছটাকে সাজানো হয়েছে। প্রত্যেকগুলো গাছই এভাবে নানান থিমে সাজানো হয়েছে। এবারে আমি যদি সবগুলো দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা মোটামুটি 2 ঘন্টা টাইম লেগে যাবে। তাই জন্য শর্ট করে বলে দিয়েছি। অনেকটা ভিড় ছিল। এখন আবার কোভিড স্টার্ট হচ্ছে নতুন করে, তো সেটাও একটা টেনশন। আমরা কিন্তু মাস্ক পরে যাইনি, তো অনেককে দেখেছি মাস্ক পরে যেতে। এখানে গিয়ে খুবই ভয় হয়ে গেছিলো। এই দেশে তো এটাই একটা বড় উৎসব। তাই জন্য এখন অনেক দিন থেকে স্কুল, কলেজ সব কিছুই বন্ধ। বাচ্চারা খুব ছুটিয়ে এনজয় করছে। অনেক ছোট ছোট গ্রুপে ছেলে মেয়েদেরকে দেখলাম যারা কলেজ পড়ুয়া, তারাও বন্ধুদের সাথে কি সুন্দর ঘুরতে এসেছে। এটা হলো এলফ আখ থেকে রস বের করে ক্যান্ডি বানাচ্ছেন। দেখুন এটা কি সুন্দর একটা থিমে সাজানো হয়েছে। আর বাচ্চারা এলফ দেখে এত খুশি হয়ে গেছে, বিশেষ করে শ্রেয়ান। এখন কথা হলো, এই এলফ হলো যারা সান্টা বুড়োর সাথে থাকে। তাদের কাজ হলো 1 বছরে বাচ্চাদেরকে অবজার্ভ করে। একটা কথিত আছে যে এরকম সান্টা প্রত্যেক বছর ভালো বাচ্চাদেরকে গিফট করেন। তো ওই এলফ হলো যারা বাচ্চাদেরকে অবজার্ভ করে 1 বছর। তো সেই বাচ্চাগুলো কারা ভালো বাচ্চা, কারা খারাপ বাচ্চা, তাদের একটা লিস্ট তৈরি করে সান্টা বুড়োর হাতে দিয়ে দেন। আর সান্টা বুড়ো যারা ভালো বাচ্চা সেদের লিস্ট অনুযায়ী নাম দেখে প্রত্যেকের বাড়িতে গিফট পৌঁছে দেন। তাই জন্য সান্টা বুড়োর সাথে ক্রিসমাসে সবসময় এলফকে দেখা যায়। আর এলফের এই বিশেষ ভূমিকার জন্য এলফ বাচ্চাদের কাছে খুব জনপ্রিয়।
কত? যেখানে একটা ক্রিসমাস ট্রি দেখলে মনটা খুশি হয়ে যায়, সেখানে এসে আমি কয়েকটি ক্রিসমাস ট্রি এখনো পর্যন্ত দেখে আবার বলো। এখানে দেখানো হয়েছে একটা স্নো ওয়ার্ল্ড, দেখুন কি সুন্দর। আর স্নো ওয়ার্ল্ডে তো জানেন স্নোম্যানরাই থাকে। কি সুন্দর স্নোম্যান এরকম টুপি টুপি পরে দাঁড়িয়ে আছে, আর কি সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে ওদের ঘরগুলো। কোয়ালিটি দেখো ভালোই আসছে। এখানে দেখানো হয়েছে স্যান্টা লিস্ট অনুযায়ী গিফটগুলোকে প্যাকিং করছেন। এটা একটা ফ্যাক্টরি যেখানে গিফট প্যাক হচ্ছে, আর ওই জায়গাটায় রশি দিয়ে সুন্দর করে গিফটগুলো যাচ্ছে, গিয়ে ওই জায়গাটায় স্টোর হচ্ছে। এই ক্রিসমাস ট্রিটাকে দেখছেন, এটা হলো এই পার্কের মেইন অ্যাট্রাকশন। এই যে লোকজন হেঁটে যাচ্ছে, এদের সাইজ আর গাছটার সাইজ দেখুন, তাহলে বুঝতে পারবেন গাছটা কতটুকু বড়। যত সামনে যাচ্ছিলাম গাছটা যেন আরো বড় মনে হচ্ছিল। এখানে গল্প শেষ হয়নি, এই গাছটার ভিতরে প্রবেশ করা যায়, সেটা দেখে এত এক্সাইটেড তাড়াতাড়ি ঢুকে পড়লাম। দেখুন উপরটা পুরো দেখা যাচ্ছে, কি ভালো লাগছিল। সবাই এসে এই ভিতরে ঢুকে ফটোশ্যুট করছিল। এই গাড়িটা দেখুন, এটা একটা কনসেপ্ট হলো যেটা সেন্টা বুড়োর গাড়ি, আর পুরো গাড়িটাই এরকম লাইটিং করে সাজানো হয়েছিল। সবাই গিয়ে গাড়িটা দাঁড়ানো ছিল, সেই অবস্থায় সবাই গিয়ে ফটোশ্যুট করছিল, ভিডিও করছিল। আমিও বা বাদ যাই কেন। এখানে চরকি ছিল, দেখে মনে হয়েছে আমি কোনো মেলায় চলে এসেছি। আমার শিলচরের গান্ধী মেলাকে খুব মিস করছিলাম, এরকমই লোকজনের ভিড় থাকে। এছাড়াও দেখতে পেলাম এখানে বাচ্চাদের টয় ট্রেন, একটা স্পেসশিপ দেখলাম যেটার ভিতরে প্রবেশ করার পরে স্পেসশিপটা ঘুরতে থাকে। এরকমের নানা ধরনের জিনিস ছিল। তাছাড়া ছিল অনেক রকমের ফুড স্টল, বাচ্চাদের অনেক রকমের খেলনার দোকান, যেখানে এসে শ্রেয়ানকে আমরা কিছুতেই সামলাতে পারছিলাম না, কোনটা সামলাবো ভিড়ের মধ্যে। ও বারবার ছুটে যাচ্ছিল সেই দোকানগুলোতে। এখানে এত ভিড় দেখে ছুটে গেলাম, না জানি কি হচ্ছে আর কি মিস করে ফেলবো। তারপরে যা দেখলাম চলুন দেখাই। দেখলাম লোকজনেরা টিকিট কেটে এখানে প্রবেশ করছে। যারা স্কেটিং জানে এদের জন্য জুতো দেওয়া হচ্ছে, আর এরকম আইস করা আছে নিচে, এরা স্কেট করছে। কি সুন্দর লাগছে দেখুন। আমি তো স্কেটিং পারি না, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এটার আনন্দ উপভোগ করতে বেশ ভালো লাগছিল।
কি ভাবছেন? লোকের বাড়ি, লোকজন দাঁড়িয়ে আছেন, একজন বয়স্ক ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে চেয়ারের মধ্যে বসে আছেন। এটা কিন্তু একেবারেই অরিজিনাল নয়, এটা একটা বাড়ির মতন থিম সাজানো হয়েছে। এরকম নানা রকমের থিম সাজানো হয়েছে। আমি বললাম না, আমি যদি সব দেখাতে যাই আমার 2 ঘন্টা হয়ে যাবে ভিডিও, তাই জন্য কাটছিট করে যা যা মানে যেগুলো বেশি আকর্ষণীয় সেগুলোকে রেখেছি। ভিডিও এডিটিং করতে গিয়ে খুব প্রবলেম হয়, কোনটা কাটবো আর কোনটা রাখবো। সবগুলোই এত সুন্দর আর এত আকর্ষণীয় মনে হয় সবগুলোই দিয়ে দিই। এখানে দেখা যাচ্ছে একজন লেডি স্যান্টা কত রকমের পোশাক তৈরি করছেন, উনি টেইলার। পাশে আরেকটা বাড়ি দেখলাম যেখানে লেখা আছে সুইট শপ। তো দেখে খুব ভাবলাম যে সুইট শপ মানে কি। পাশে এসে দেখলাম কি সুন্দর ক্যান্ডি দিয়ে এই ঘরটাকে সাজানো হয়েছে। মেইনলি এটা একটা ক্যান্ডি শপ। এটা একটা বাগান, এখানে থিম হয়েছে ব্যাঙের উপরে। এখানে এসে আমার মনে হয়েছে তাঁতির বাড়ি, ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায়, তাই রে নাই রে না। একেবারে দেখুন আমার এই ছড়াটা একেবারে এই থিমের সাথে যাচ্ছিল। নটে গাছটি মুড়লো, গল্প আজ আমার এখানেই ফুরলো। আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যারা দেখছেন প্লিজ আমার ভিডিওটি লাইক করতে একেবারেই ভুলবেন না, কেমন? আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, আমি সবাইকে আবার অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।